পর্দায় বহুরূপের লক্ষ্মীলাভ, তবে বাংলায় আসল বহুরূপীদের কেউ কি বোঝে? এই প্রশ্নটা বড্ড বেশি জোরালো হচ্ছে। আরজিকর কাণ্ডে যখন অশান্তির আবহ গোটা রাজ্য জুড়ে, প্রতিবাদে মুখর সাধারণ থেকে তারকারা প্রত্যেকে। আর এই অশান্ত সময়ের মধ্যেই সামনে আসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপীর টিজার। পুজোর সময় এই ছবি মুক্তি পায়। অভিনেতা পরিচালক শিবপ্রসাদ তুলে ধরেন এমন কিছু মানুষের কথা যারা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছেন। শিবপ্রসাদ নন্দিতা তাদের বহুরূপীতে একেবারে অন্য ধাঁচের গল্প নিয়ে এসেছেন। তবে এটা কি জানেন যে গ্রামে গঞ্জে আগে আমরা যে বহুরূপীকে দেখার জন্য মুখিয়ে থাকতাম, ভিড় করতাম, সেই বহুরূপীকে আজ কোথাও দেখা যায় না। মানে বলতে গেলে বহুরূপীরা আজ বিলুপ্তির পথে। টলিউড মুভিতে বহুরূপী ননীচরণ এই চরিত্রে কাজ করছে। তার সেই গান কিন্তু রীতিমতো জনপ্রিয়, আর সোশ্যাল মিডিয়া ঝড় তুলেছে। দেখা গিয়েছে নেটিজেনরা রিল ব্লগ বানিয়ে বেশি জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। তবে বহুরূপীরা আজ হাহুতাশ প্রকাশ করছেন। কেন জানেন? তারা বলছেন আগামী প্রজন্ম বহুরূপীকে আর দেখতে পাবে না। বহুরূপী বলে যে কিছু ছিল তাই জানবে না, কারণ বর্তমানে বহুরূপী শিল্পকলাকে কেউ ভিক্ষুক বানিয়ে ফেলেছে। পূজা শিবপ্রসাদের বহুরূপী এই উত্তাল সময়েও মন কেড়েছে মানুষজনদের। এই বহুরূপীরা একটা সময় লোকশিল্পের জনপ্রিয়তার শীর্ষে ছিল। গ্রামে গ্রামে নানান ধরনের রূপ নিয়ে তারা ঘুরে বেড়াতেন এবং এটাই ছিল তাদের রুটি রুজির প্রধান মাধ্যম। কিন্তু সময়ের আবহে বহুরূপীরা হারিয়ে যাচ্ছেন ক্রমশ। এখন আর মেলাতেও এদের দেখা যায় না। হয়তো গ্রামে গঞ্জে একজন দুজনকে দেখতে পাওয়া যায়। পেটের দায়ে মুখে রং মেখে যারা পথে নেমে আর থেকে আশির মনোরঞ্জন করতেন বা ছদ্মবেশ ধরে বহু অপরাধীদের ধরিয়ে দিতেন পুলিশের কাছে, আজকে তাদের কোনো মূল্যই নেই। শিবপ্রসাদের ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল ননীচরণকে। তার সেই গান কিন্তু রীতিমতো ঝড় তোলে সোশ্যাল মিডিয়াতেও। দেখা গিয়েছে নেটিজেনরা রিল ব্লগ বানিয়ে বেশি জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছেন। বহুরূপী ননীচরণের এই সাফল্যকে সকলেই প্রশংসা করছেন। তবে বীরভূমের বহুরূপীরা সংশয় আক্ষেপ প্রকাশ করেছেন। তারা বলছেন আগামী প্রজন্ম বহুরূপী আর দেখতে পাবে না, কারণ বর্তমানে বহুরূপীর শিল্পকলাকেই কেউ ভিক্ষুক বানিয়ে ফেলেছে। যারা ভালো বেশে কাজ করছেন তাদের ইচ্ছা শক্তি কমে আসছে। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন তাদের জন্য একটু ভাবলে বাংলার বুকে বহুরূপীদের অস্তিত্ব বাস্তবে থাকবে। আজ তাক বাংলায় সরাসরি তাঁদের বেদনার কথা শোনাবো আপনাদের। রবীন্দ্রনাথ সাহা এক বহুরূপী, তার সঙ্গে কথা বলেছিলেন আমার এক কলিগ শান্তনু। কি বক্তব্য উঠে এসেছে শোনাবো আপনাদের। বাংলার বুকে টলিউডে প্রবেশ করেছে বহুরূপী, কিন্তু বাংলার বহুরূপীরা কেমন আছে, কিভাবে হয়েছে, তারা কিভাবে জীবনযাপন করছেন সেই প্রসঙ্গে কথা বলব। আমি বীরভূমেই রয়েছি, বীরভূমে আমার পাশে রয়েছে বহুরূপী। সেই বহুরূপীর থেকে তার পরিচয় জানতে চাইব, তার কর্মজীবন জানতে চাইব এবং বর্তমান পরিস্থিতিতে তাদের কি অবস্থা সেই প্রসঙ্গে আমরা জানতে চাইব। প্রথমেই বলি যে আপনাদের এই যে টলিউডে বহুরূপীর প্রবেশ, এ প্রসঙ্গে কি বলবেন? এই যে আমাদের বহুরূপী বিশেষ করে অনেকেই আছে, হ্যাঁ। এছাড়া আমাদের বীরভূমের যা শীতলগ্রাম, তারপর হচ্ছে আপনার মিলিয়ে নওদা বহুরূপী, আপনার নাম শুনেছেন সুবল দাস বৈরাগ্য, যিনি বিদেশ খ্যাত, যে বিদেশ পথে গিয়েছেন। আরও আছেন ভালকুটি বিষয়পুরে যে বহুরূপী, ওদের এক পক্ষে বলতে গেলে গোটা গ্রামটাই বহুরূপী, আর অধিকাংশ বহুরূপী বটে। কিন্তু আমি এক বহুরূপী, আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ সাহা। আমার বাড়ি হচ্ছে তকিপুর, বীরভূমে, সাহিত্যিয়া থানার অন্তর্গত। বীরভূমে এরকম কতজন বহুরূপী রয়েছে, তাদের জীবন জীবিকা চলছে? তাদের জীবনযাপন এমনি করে চলছে, তারা ট্রেনে বাসে ঘোরে, অনেকে দেখেছি, আবার একদিন পর দেখে বহুরূপী দেখে বেরিয়ে যায়, তাদের সন্তুষ্ট হয়। তাই বহুরূপীর একটা যে আমাদের ঐতিহ্য আছে, সেই বহুরূপী ঐতিহ্যটা নষ্ট হয়ে গেল। মানে কেন, তারা ভিক্ষা পরিণত করে নিয়েছে। সেই জন্য তারা ভিক্ষারি, অনেকজনের ভিক্ষারি বলে। যারা বহুরূপী হচ্ছে, যারা বহুরূপ ধারণ করে
তারাই তো বহুরূপী। এই যে বহুরূপীরা বলছেন ভিখারি ভিক্ষা করছে, সেই ক্ষেত্রে যেমন আক্ষেপ রয়েছে একটা শিল্প, সেটাকে যদি এইভাবে দেখে এইভাবে করে দিয়েছে তাতে আক্ষেপ রয়েছে, তেমনটা এবার আমরা দেখতে পাচ্ছি এখন বাংলায় বহুরূপী গান, বহুরূপীদেরকে নিয়ে ভীষণ সোশ্যাল মিডিয়ায় একটা ক্রিয়া চর্চার বিষয়, টলিউডেও তারা প্রবেশ করেছে বহুরূপী। এ প্রসঙ্গে মানে এই জায়গাটা নিয়ে আপনাদের ভালো লাগা। আমাদের এই যে বহুরূপী জিনিসটা আমাদের লিপ্ত হতে চলেছিল, তাই এই বহুরূপী জিনিসটা আরও ভালো হয়ে উঠুক, আমরা আরও চাইবো যে আরও ভালো উঠুক। প্রত্যেক বহুরূপী যেন সম্মান পায়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষের দুটো পয়সার জন্য উপার্জন করে, তাতেই তাদের সংসার চলে। এই যে উপার্জনে অনেকে হয়তো বলে তোমরা বহুরূপী, তা দূর দূর করে তাড়িয়েও দেয়, কেউ বা ভালোবাসে। এই না আমাদের বহুরূপীর জীবনটাই হচ্ছে এরকম, কখনো হাসি কখনো কান্না দিয়ে আমাদের বহুরূপীর জীবন যাপন চলছে। কখনো আমরা বিদেশে যাচ্ছি প্রোগ্রাম করতে, কখনো কলকাতায়, কখনো হয়তো আমাদের বীরভূমে, কখনো দেখি নদিয়া জেলার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে। গভর্নমেন্টের প্রোগ্রাম ভাতা পাচ্ছি 1000 টাকা করে। এই 1000 টাকায় কি হবে আমাদের? তাই হচ্ছে বহুরূপী আমাদের যদি না দেখায়, তাহলে আমরা এই যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কোনো আর্জি করতে চান বা অনুরোধ জানান? হ্যাঁ, আমরা অনুরোধ জানাচ্ছি মুখ্যমন্ত্রী যদি আমাদের ভাতাটা একটু বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আমরা আরও ভালোবাসবো, ভালো হবে, আমাদের জীবনের মধ্যে অনেক উদ্যোগ বাড়বে। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করছি যেন আমাদের ভাতাটা একটু বাড়ে। সেই জন্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কোটি কোটি নমস্কার জানাই। আমাদের যেন। আপনি কত বছর ধরে এই পেশায় যুক্ত? আমি এই পেশায় যুক্ত 45 বছর ধরে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা, দেখাবো আপনাদের। টলিউডে বহুরূপীর প্রবেশ হয়েছে, আর এই বহুরূপীকে নিয়েই বাংলা এখন মাতোয়ারা হয়েছে। তবে বাস্তবে কিন্তু সেই চিত্র ধরা পড়ছে না, এমনই অকপটে জানালেন রবীন্দ্রনাথ সাহা, বহুরূপী রবীন্দ্রনাথ সাহা। তিনি 45 বছর ধরে এই কর্মের সাথে যুক্ত রয়েছেন। তাদের বাংলার বুকে, বীরভূমের বুকে বহুরূপী রয়েছে। সেই বহুরূপীদের আর্তনাদ একটাই, যে তাদের জীবনযাপন করতে কিন্তু ভীষণ কষ্টের সাথে। কখনো তাদের আক্ষেপও রয়েছে, মানুষ তাদেরকে ভিক্ষা হিসাবেও চিহ্নিত করে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বহুরূপীরা কিন্তু বাংলায় যেহেতু টলিউডে প্রবেশ করেছে, তার সাথে সাথে দেখা গেছে যে বহুরূপীরা যে সম্মান পাওয়ার কথা একটু হলেও সেই সম্মান কিন্তু ফিরে পেয়েছে। তবে তাদের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি রয়েছে, তাদের জন্য একটু ভাবতে হবে, না হলে বাংলার বুক থেকে বহুরূপী কিন্তু হারিয়ে যাবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।